মুশকিল হয়েছে কি রাজনৈতিক দলগুলো যে সংস্কার করবে এটা তো মানুষ বিশ্বাস করতে চায় না। মানুষ মনে করে ভাই আগে ভোটের আগে ভালো ভালো কথা বলে, ভোটের পরে দেখবে যে সব ভুলে গেছে। এত বড় আন্দোলনের পরে দেখা যাচ্ছে সরকার চলে গেছে কিন্তু মূল দল সহ রাজনৈতিক দলগুলো সাইড লাইনে আছে, যে রাজনৈতিক দলের উপরে মানুষের ওই বিশ্বাস হয়নি। একটা দল তো ভেঙেই গেল 111 উপরে বলে, আর একটা দলের মধ্যে স্টার বা র্যাটস জন্ম নিল, তাদের পরিণতি কি হয়েছে তাও দেখেছেন। আর এখনকার মজা হচ্ছে সংস্কারের পক্ষে কথা না বলে রাজনীতি করতে হবে না। মানে এই কয়েক বছরের ব্যবধানে একটা শব্দ সংস্কারের একদম ডায়াগোনালি অপোজিট দুটো ব্যাখ্যা বা কনোটেশন তৈরি হয়েছে। আসলে সংস্কারটা কি? একটা ঘরেরও সংস্কার করতে, আপনি যে ঝাড় দেন প্রতিদিন তাও তো সংস্কার। একটা রাষ্ট্রেরও সংস্কার লাগে প্রতিনিয়ত। অতএব সংস্কার চলতে থাকুক, সংস্কারের পক্ষে সবসময় আছি। সংস্কারের কোনো লিমিটেশন নাই, টাইম লিমিটেশন নাই। এটা যেরকম করে যা সবচেয়ে ভালো হয় সেটাই করা দরকার। রাজনৈতিক নেতা হিসেবে, কর্মী হিসেবে আমি মনে করি যে রাজনীতি হচ্ছে সমাজের পরিচালক, কমান্ডার অফ দি সোসাইটি। বাকি অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, ক্রীড়া বলেন, যাই বলেন, এগুলো রাজনীতির নীতি দিয়ে নির্ধারিত হয় কিরকম করে হবে। অতএব সংস্কার যদি করতে তাহলে প্রথম রাজনীতির দিকেই নজর দেওয়া দরকার। রাজনীতির দিকে নজর দেবেন মানেই হচ্ছে রাজনীতিটা পরিশীলিত হোক, গণতান্ত্রিক হোক, মানবিক হোক, জনগণের জন্য সুখকর হোক। রাজনীতিবিদরা মিথ্যা কথা বলা ছেড়ে দিক, ধাপ্পাবাজি ছেড়ে দিক, ব্লক মারা বন্ধ করুক, লুটপাটের ধান্দা বন্ধ করুক। এই সবগুলোই সংস্কারের অংশ। খুব সহজ কথা নয়, কিন্তু মানুষের মনের মধ্যে তো আর ঢোকা যায় না। অতএব নেতার মনে মনে কি আছে, যখন শেখ হাসিনা প্রথম আসেন, আরে বাবা কি লাখো লোক মনে করেছিল উনি ত্রাতা, তারপরে কি হলো দেখা গেল। তো স্পষ্টত দেশের জনগণের জীবন সুখকর করতে, গণতান্ত্রিক পরিবেশ করতে আপনাকে দেখতে হবে প্রথম জিনিস যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে গণতন্ত্র নিশ্চিত হয় কিভাবে, আবার যাতে স্বৈরতন্ত্র না ফেরে তার ব্যবস্থা কি। তার জন্য আপনার কনস্টিটিউশনের দিকে তাকাতে হবে। এটা সবাই বলেছেন, কনস্টিটিউশনে সেই সমস্ত চেঞ্জ লাগবে যেটাতে গণতন্ত্র সুখদ হয়। কেউ কেউ অবশ্য বলবেন যে সংবিধানের হাত দেওয়া কি সরকারের উচিত হবে, এটা ঠিক করেন। আপনি যদি মনে করেন যে রিটার্ন অফ ফ্যাসিজম বন্ধ করবেন, তাহলে আপনাকে পাওয়ার ম্যাক্সিমাম ডিসেন্ট্রালাইজ করতে হবে। পাওয়ার যদি কনসেন্ট্রেটেড থাকে কোনো জায়গাতে, তাহলে তো ওইটাই তো ফ্যাসিবাদের ভিত্তি হয়। যদি আপনি পাওয়ারকে ডিসেন্ট্রালাইজ করতে চান, তাহলেও আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগবে। আপনি যদি মনে করেন, যদি আমি দেখছি বিশেষ করে বিএনপির কথা বলি, প্রথম দিকে তাদের টোনে আমার মনে হয়েছিল তারা মনে করছেন কিছুই এখন করা যাবে না, শুধু ভোট করবার জন্য যা যা লাগে সেটা করেন, বাকি যেগুলো সেটা ভোট হবার পরে, যেটা 31 দফার প্রিয়াম্বলের মধ্যে আছে, ভোট হবার পরে যে সংসদ হবে তারা 6 মাসের মধ্যে বাকি সংস্কারগুলো করবে। মুশকিল হয়েছে কি রাজনৈতিক দলগুলো যে সংস্কার করবে এটা তো মানুষ বিশ্বাস করতে চায় না। মানুষ মনে করে ভাই আগে ভোটের আগে ভালো ভালো কথা বলে, ভোটের পরে দেখবে যে সব ভুলে গেছে। অতীত তাই বলেছে। এই জন্য এইবারে দেখছি একটা সার্ভে হয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটি করেছে। যদি সার্ভের উপরে আবার একটু সন্দেহ আছে, তারপরে আমি মনে করি ওরা যে বলেছে 71% লোক এখন এই গভর্নমেন্টকে সাপোর্ট করে। ওটা 71 না হয়ে 61 হতে পারে, কিন্তু সাপোর্ট করে মানুষ তাদেরকেই। এই যে পুরো আন্দোলনটা হয়ে গেল, চিন্তা করেন 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো তো আন্দোলন করেছে, কিন্তু যখন বিজয় হলো তখন দেখা গেল সমস্ত রাজনৈতিক দলগুলো সাইড লাইনে আছে। বাংলাদেশ একটা ইউনিক দেশ। এই দেশে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকারের পরাজয় হয়েছে, বিরোধী দলের নেতা পলায়ন করেছে। আবার এইখানে হচ্ছে যে এত বড় আন্দোলনের পরে দেখা যাচ্ছে যে সরকার চলে গেছে কিন্তু মূল দল সহ রাজনৈতিক দলগুলো সাইড লাইনে আছে। এটা এই কারণেই যে রাজনৈতিক দলের উপরে মানুষের ওই বিশ্বাস হয়নি। অতএব কেউ যদি আমাকে বলেন, আচ্ছা আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী 2 বছরের বেশি থাকতে পারবে, 2 টার্মের বেশি থাকতে পারবে না, ঠিক? আমি বলবো ঠিক। যদি বলেন আপনি প্রপোর্শন মানে রিপ্রেজেন্টেটিভ বেসিসে, সরি, গণতন্ত্র কেবল রুল অফ মেজরিটি নয়, গণতন্ত্র একই সাথে সত্য অনুসন্ধান করে, গণতন্ত্র সুন্দরের পক্ষে থাকে, গণতন্ত্র ওই প্রচেষ্টা প্রতিরোধ করতে থাকে ব্যাপক মানুষের মতামত নিয়ে, যাতে আমি সত্যের কাছে পৌঁছতে পারি, যেটা আমার জীবনকে, সমাজকে, রাষ্ট্রকে আরো উন্নত করে। এখন যে লড়াই, আমি আবার বলি 5 তারিখে 5ই আগস্ট আমাদের রক্তদানের বিরাট একটা আন্দোলন শেষ হয়েছে। এখন যে পর্যায়ে সেটা হচ্ছে কনস্ট্রাকশনের, এবং এই লড়াইটা একদম বেসিক্যালি ইন্টেলেকচুয়াল লড়াই, থিওরিটিক্যাল লড়াই, পলিটিক্যাল লড়াই। এই লড়াইয়ের মধ্যে আপনি যুক্তিতে আসবার চেষ্টা করবেন,
প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে বিশেষ করে আমি এই জন্য অ্যাপিল করতে চাই, আপনারা এগুলোর উপরে আরো কথাবার্তা বলেন, বেশি কথা বলেন, খেয়াল করেন, বোঝেন কোনটা করলে আসলে এই দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারি আমরা, কি হলে একটা মানবিক রাষ্ট্র হয়, কি হলে জনগণের কল্যাণ নিশ্চিত হয়, কি হলে আমরা যা আকাঙ্ক্ষা করি নতুন বাংলাদেশ সেই রকম বাংলাদেশ তৈরি হয়। এটাই আমাদের মূল কাজ।